খাতায় কলমে শরৎকাল, শ্রাবণ পেরিয়ে ক্যালেন্ডারে ভাদ্র মাসের পাতা খুলে গিয়েছে, কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি এখনো জারি রয়েছে। আরো কিছুদিন এই বৃষ্টি জারি থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ তো বটেই, দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও রয়েছে ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে গত রবিবার থেকে এখনো পর্যন্ত বৃষ্টি চলছে। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতাও জারি থাকবে। পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তবে দক্ষিণবঙ্গের আর কোনো জেলাতে আপাতত ভারী বর্ষণের সম্ভাবনা নেই। সর্বত্রই চলবে বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি। আবহাওয়া দপ্তরের সতর্কতা অনুযায়ী আগামী 24 ঘন্টায় গোটা বাংলা জুড়েই প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ভোররাত থেকেই মহানগরীর একাধিক অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দিনভর কলকাতার আকাশ প্রধানত মেঘলা এবং আংশিক মেঘলা থাকবে। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা বাড়ার সম্ভাবনাও প্রবল। ভারী বৃষ্টির জেরে শহরের নিচু এলাকা এবং ব্যস্ত সড়কগুলিতে ফের জল জমার আশঙ্কাও প্রকাশ করছে আবহাওয়া দপ্তর। সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত চলছে। তারপর আজ সকাল থেকেও সেই একই ধারা বজায় রয়েছে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং উপকূলবর্তী দুই জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায়। এছাড়াও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। আর দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়াতেও আসবে পরিবর্তন। পাহাড়ি জেলা দার্জিলিং এর পাশাপাশি আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও কোচবিহার, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনায় থাকছে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কতা। গভীর সমুদ্রে মাছ ধরতে গেলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। আজ দিনের আকাশ মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আজ এবং আগামী কয়েকদিনে ফের দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট বাড়বে এবং গতকালের মতোই ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি এলাকায়। বিশেষ করে পশ্চিমা অঞ্চলের জেলাগুলির মধ্যে ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার কোথাও কোথাও 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাবে, পাশাপাশি থাকবে বজ্রবৃষ্টি। আজকের পর আগামী 2 দিনেও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে। 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ এবং আগামীকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। 28 আগস্ট পর্যন্ত জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ফের ভারী বৃষ্টির একটা স্পেল দেখা যাবে। এর ফলেই বাংলার একাধিক জেলায় ভারী থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দিনভর কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বৃষ্টি না হলে অস্বস্তি তুঙ্গে থাকবে। বিকালে বা সন্ধ্যার পর কলকাতা সহ বাংলার বিস্তীর্ণ এলাকায় রয়েছে ভারী থেকে মাঝারি ধরনের 2-1 পশলা বজ্র বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। আজ সকাল থেকেই তিলোত্তমা মহানগরীর আকাশ আংশিক মেঘলা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী 24 ঘন্টায় কলকাতায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। নিম্নচাপের জেরে আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা প্রবল। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে। ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় রয়েছে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা। এরই পাশাপাশি উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। বৃষ্টির পাশাপাশি বেশ কিছু জেলায় ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও আজ কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। পূর্বাভাসে জানা গিয়েছে, আজ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টি হবে। পাহাড়ি ও সমতলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের মতোই ওখানেও ঝড়ো হাওয়া বইতে পারে। তবে পাহাড়ি এলাকাগুলিতে একটানা বৃষ্টি ছেড়ে কোথাও কোথাও ধস নামার মতো পরিস্থিতিও দেখা যেতে পারে। দার্জিলিং সহ পার্বত্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও চলতে পারে। মঙ্গলবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে।
আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। কলকাতার দক্ষিণ প্রান্তের বিস্তীর্ণ অংশ অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অন্তর্ভুক্ত হওয়ায় সেই এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিন ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে সপ্তাহের শুরুতেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, দার্জিলিং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ সারাদিনে মূলত পরিষ্কার আকাশের দেখা মিলবে এবং বিকালের দিকে হালকা মেঘের আনাগোনা বাড়তে পারে। তবে খুব বেশি বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই দক্ষিণ বাংলার বেশিরভাগ এলাকাতেই। বেশিরভাগ এলাকাগুলিতেই থাকবে শুষ্ক অস্বস্তিকর আবহাওয়া। শহরে বিকালের দিকে গুড়ি গুড়ি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে, সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস।